যে যত দ্রুত নির্বাচন করবেন তত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে জিনিসপত্রের দাম কমে না, কমবে থেকে এখন এই ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের এক ভাই বললেন যে দুর্নীতি কমে নাই, আর বহু ক্ষেত্রে বাড়ছে, আর রেট বাড়ে গেছে। আরো রেট বাড়ছে এই জন্য যে আমাদের ওই সবাই টাকা আছে ভাই, যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে গেছে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে যোগ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন কাজ করতে পারছে না সেটা যোগ করে দেখেন। আর আবারও এই কথার উপরে ওই সব মানুষদের হাতে দৌড়তে দেবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন গুলো আগে দিতে চান। আপনার আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের আমার মাথা চালাতে করবে না, তারা আমার মেম্বার ইলেকশন করতে চাইবে না, তারা এখন ঢুকে গেছে ওদের বেরিয়ে আসবে। আর এলাকায় এলাকায় গৌরব সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভা আমি প্রকাশ করে দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আমার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে তো আর জায়গা নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে কথা কি বলবেন? আমাদের যা যা করছি সব প্রকাশ সেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোক জানেন, উত্তরবঙ্গের লোকজন আমাকে বলে একটু বোকা, বলে না ভাই, বলে ভাই। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? যে সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা মিথ্যা কথা বলেন। বেশিরভাগ মানুষ সংস্কার জানে। সংস্কার কি? সোজা কথা, আমি আমার চাল ঠিকমতো দামে কিনতে চাই, আমার ডাল ঠিকমতো কিনতে চাই, আমি হাসপাতালের কাছে সেবা পাই, আমি আদালতে কেমন বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, না আমাদের মাইন্ড না করে, তাই না? সেই সংস্কার করে মানুষ দুই বেলা দু মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থায় মানুষ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওদের খেয়াল কুর্সি কি করে বাক্যায় রাখবেন। আমাকে অনেক বলে যে স্যার আপনি কথা বলেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে ভোট করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল তারাও দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টির মধ্যে বসে। আমার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই,
নতুন পরিবেশ আসবে, যত বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় দেশের রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন দরকার। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাস করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে, আসবেই। কারণ এর আগে তারা সময় সুযোগ পায় নাই, এখন পেয়েছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসে, তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে থেকে সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোন ব্যক্তি না বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আমরা রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পথ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পথ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সবসময় মেনে নেব।